আসসালামু আলাইকুম, শুভ সকাল। দেখতে পাচ্ছ গাছে হচ্ছে ফুল ফুটেছে, দেখে মনটা খুব ভালো হয়ে গেল। এখন প্রায় সকাল ৭টা। তারপরে হচ্ছে আমি একটু কফি খেয়ে নেব, আজকে আমার পরীক্ষা আছে। তো পরীক্ষার দিনগুলোতে আমি একটু কফি খাওয়ার চেষ্টা করি, নাহলে অনেক মাথা ব্যথা প্লাস ঘুম পায়, যাতে ঘুম না পায়, এবং অনেক সকালে উঠি একদম রাত ১২টা ১টায় ঘুমাই। দেখো ৭টা ১৫ বেজে গেছে। আমি শুধুমাত্র একটুখানি পানির মধ্যে একদম কফি দেই ১ চামচের মতো দিয়ে, নাড়ি, কোনো চিনিও ইউজ করি না, কোনো দুধও ইউজ করি না। তারপর হচ্ছে পানিটা জাস্ট গরম করে খেয়ে ফেলি। মানে এটা যে খুব টেস্টি কিছু, ব্যাপারটা তেমন না। এটা হচ্ছে বাঁচার জন্য খাওয়া, যাতে আমার সারাদিন চলতে অনেক এনার্জি ফিল হয় সেটার জন্য। আর দেখো আমি মাত্র 20 সেকেন্ড গরম করি, মানে একদমই কুসুম গরমটা খাই আমি, না বেশি গরম খেতে পারি না। তো তারপরে গরম করে নিয়ে আসছি, এরপরে হচ্ছে আমি এখন পড়তে বসবো, এই জন্য দেখো এখন এটা খাবো একটু একটু করে, আর একটু একটু পড়বো। এই যে দেখো পানি, ১ বোতল পানি নিয়ে বসলাম, একটুখানি আছে, ওইটা শেষ করব। এটা হচ্ছে খাতা, আমি খাতা না দেখাই, লেখা এত ভালো না আমার। তারপরে হচ্ছে দেখো পরীক্ষা হলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আমার আসলে ৩-৪ স্টেপে যেতে হয়, প্রথমে রিক্সা, তারপরে বাস, তারপরে কিছুটা হেঁটে, তারপরে ভার্সিটি। এখানেও রিক্সা দিয়ে যাওয়া যায়, কিন্তু অল্প একটু একটু রাস্তা, বুঝছো, এটা না চাই ৩০ টাকা ৪০ টাকা ভাড়া, মানে ওনাদের সাথে বার্গেনও করা যায় না, মেজাজ খারাপ হয়ে যায়, কিছু বললে ওরা আরও খারাপ কথা শোনা যায়। তাই জন্য ভাবলাম যে হেঁটে হেঁটেই যাওয়াটা শুরু করি। তো দেখো এখানে এই এলাকাটা একটু রোদ্দুজ্জ্বল, এই জায়গাটা আমার খুব ভাল লাগে, শীতের দিনে হাঁটতে মজা। এখনও যদিও সেরকম শীত পড়ে নাই, টুকটাক শীত, তাও হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আশেপাশে রাস্তাটা নীরবই থাকে, তাই হাঁটতে খুব একটা কষ্ট হয় না। সবথেকে বেশি কষ্ট যেখানে অনেক বেশি রিক্সা টিক্সা চলে, যানবাহন চলে, সেখানে হাঁটাই যায় না। সো এখানে আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম। এই যে দেখো এই ফুলগুলোর নাম হচ্ছে কি জানি, বাগান বিলাস, যেই ফুলটাই আসলে আমি আমার সকালবেলার বারান্দায় দেখিয়েছিলাম। তারপরে হাঁটতে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। আসলে অনেকক্ষণ বলতে প্রায় ১০ মিনিটের মনে হয় মতো লাগে, বা ৫ মিনিটের মতো, আমি এক্স্যাক্টলি দেখি নাই। তো আজকে অনেকটা রাস্তার ভিডিও ক্লিপ নিতে পারলাম, কারণ মানুষ নেই। আমার না মানুষ থাকলে খুব লজ্জা লাগে রাস্তার ক্লিপ নিতে। সো দেখলাম যে তুলনামূলক একটু কম, যেটার কারণে হচ্ছে আমি একটু রাস্তায় ক্লিপ নিলাম। পরীক্ষা শেষ করে এই যে দেখো আমি টাউন হলে আসছি। এটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হল মোড়ে দাঁড়িয়ে আছি, ওখানে আম্মু আসবে, তারপরে আম্মুকে নিয়ে একসাথে বাসে উঠলাম। যাওয়ার সময় আবার উল্টা, অর্ধেক বাস অর্ধেক রিক্সা, আসার সময় আগে রিক্সা তারপরে বাস। তো এই যে আমরা জ্যামের মধ্যে আটকে আছি। এটা মনে হয় কারওয়ান বাজার ক্রস করছিলাম, এই যে মেট্রো রেলের নিচ দিয়ে। আমার বাসাটা এমন অকওয়ার্ড জায়গা আমার ভার্সিটি থেকে, না মেট্রো রেলতে আসা যায় না যাওয়া যায়, মানে মাঝ পথে পড়ছে, তো দেখা যায় মেট্রো রেল পর্যন্ত আসতে আবার আলাদা কষ্ট। তো এরপরে দেখো আমার বাসা থেকে একটু নিচে নামছিলাম, সেখানে দেখছিলাম হচ্ছে একটা বিয়ে বাড়ি দেখলে না কেন জানি খুব আনন্দ হয়, আর লাইট দেখলে আরও বেশি আনন্দ হয়। তো এই বিয়ে বাড়িটা প্রায় ৭ দিনের মতো সাজিয়ে রাখছিল। তারপরে বাসায় এসে হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া শুরু করলাম। এটা হচ্ছে তোমার জলপাই আছে, জলপাই আর কি জানি বলে, পেঁয়াজ ধনেপাতা এগুলো দিয়ে একটা ভর্তা ভাবি বানিয়েছে। খেতে খুবই দুর্দান্ত, বাট একটু টক আসলে অত খাওয়া যায় না, দাঁতের মধ্যে সে লেগে যায়, ধরে যায়। তো দেখো এটা জাস্ট একটা চামচ খাওয়ার পর এত ভালো লাগে, বাট এরপর আবার বেশি খাওয়া যায় না। তারপর একটু বুঝলাম যে চটপটি খাবো, চটপটি নিয়ে যে চটপটি টক পেঁয়াজ মরিচ সব কুচি করে কাটা, এখানে ডিম গ্রেট করা, তেঁতুল পানি। তো তেঁতুলটা হচ্ছে আমাদের বাসায় ২টা করা হয়, একটা চিনি দিয়ে তেঁতুল, আর একটা হচ্ছে তোমার জিরোকল মিশিয়ে তেঁতুল। আর এটা হচ্ছে ফুচকা বা ভেলপুরি, যেটাই বলো না কেন সেটা। তারপরে এই যে সব কিছু মেখে নিয়ে উপরে, ছিটিয়ে দিলাম, মাখিনি এখনও। তারপরে ছিটিয়ে ওটা আম্মু খাইলো, আর এটাও আম্মুর, আর ওইটা বাবার ছিল, সরি। আর যেটা একদম দেখবে কিছু নাই সেটা আমার। আচ্ছা, এরপরে শুরু হলো হচ্ছে পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে মুড়ি মাখা। এইটা খুবই মজার একটা খাবার, মানে বিকালবেলা সন্ধ্যা হলে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা টমেটো এগুলো মিলে খাইতে অনেক মজা লাগে। তো এটা হচ্ছে মাখানো হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি অত বেশি টমেটো ভালো লাগে না আমার খেতে, খুবই অল্প খেতে পারি। তো টমেটো ছাড়া আমি খাবো, এই জন্য টমেটো ছাড়াটুকু আমি নিব, আর বাকিরা সবাই টমেটো দেওয়াটা খাবে। তারপরে দেখলাম আম্মু রান্না বান্না করতে চলে গেল, যেহেতু সারাদিন বাসায় ছিল না। তো রাতের বেলা হচ্ছে দেখলাম যে কী রান্না করছে, এটা মানে মাছ, হ্যাঁ। তারপরে এখানে দেখলাম হচ্ছে সবজি রান্না করতেছে। আম্মুর হাতে সবজি, মানে আমি এরকম সবজি না কোনো 5 স্টার হোটেলের সবজিকেও কেন জানি আমার ভালো লাগে না। তারপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা দিলে যে কোনো খাবার অনেক টেস্টি হয়ে যায়। তো আমরা হচ্ছে শীতের কালে সব তরকারিতে ধনিয়া পাতা দিয়ে খাই। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ডাল দেওয়া, একটু লাল শাক দেওয়া, ধনিয়া পাতা দেওয়া, পেঁপে বা লাউ কিছু একটা, আচ্ছা লাউ ছিল মনে হয়, সেটা দিয়ে রান্না করছে। আর এখানে দেখো মাছ রান্না করে রেখেছে আম্মু, অলরেডি রান্না করাটা শেষ, মাছ মনে হয় লাউ দিয়ে। তারপরে ওই যে একটু আগে আরেকটা মাছ রান্না করে দেখছি, ওখানে হচ্ছে ধনিয়া পাতা দেওয়া হলো। আর এটা হচ্ছে লোট্টা মাছ। আর এখানে টক করবে, টকের জন্য আমরা মাছ আর জলপাই দিয়ে খাই। টাটা আজকের মতো।